আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে মজাদার মোরগ পোলাও রেসিপি। এর আগে কয়েকবারই রোস্ট পোলাও, বিরিয়ানি রান্না করা হয়েছে, কখনো আমার মোরগ পোলাও রান্না করা হয়নি। এই ফার্স্ট টাইম আমি কিভাবে রান্না করলাম সেটা তোমাদের আজকে শেয়ার করব। আজকের ভিডিওটা যদি একটু লং হতে পারে, সো ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকো। প্রথমে চিকেনটা বের করেই লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মিক্স করে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর সুন্দর করে আমি একটা একটা করে ভেজে নিয়েছিলাম। এরপরে 3-4 ধরনের বাদাম ছিল আমার কাছে, যা ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম বেটে। তারপরে তেলের ভিতরে দারচিনি, এলাচ, গরম মশলা, তেজপাতা, আদা রসুনের পেস্ট, জিরা বাটা আর আরো দিয়েছিলাম জয়ফল জয়ত্রীর পেস্ট। ভালোভাবে মিক্স করে দিয়ে দিলাম কাঁচামরিচ কাটা। আমাদের কাছে জয়ফল জয়ত্রীর পেস্ট না থাকলে স্কিপ করতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ বাটা। এটাও ভালোভাবে মিক্স করে দিয়ে দিব ভেজে রাখা রোস্ট। সবগুলো রোস্ট এখানে দিয়ে দিয়েছিলাম। অফ ক্যামেরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম, যেহেতু আমি একা একা আজকে ভিডিও করছিলাম। যাই হোক, এরপরে দিয়ে দিলাম আড়ঙের দই, মানে টক দই। এই টক দইটা অনেক বেশি ভালো। আমি তো ওখানে 3-4 চামচ খেয়ে ফেলেছিলাম। আমি কখনোই খেতাম না, কিন্তু বেশি গরম পড়েছে যে না খেয়ে পারলাম না। খেয়ে দেখলাম খুবই ভালো লাগছিল। তারপরে এখানে ভেজে রাখা বেরেস্তা আর তার সাথে অ্যাড করলাম 1 চামচ পরিমাণ দুধ, গুঁড়া দুধ। তারপরে অ্যাড করলাম বাদাম বাটা। তারপরে সবকিছু ভালোভাবে মিক্স করে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি। পানিটা দেখাতে ভুলে গিয়েছিলাম। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হলেই ওইভাবে উঠিয়ে নিয়েছিলাম। এরপরে পোলাও চাল ধুয়ে নিয়েছিলাম বারবার পানি চেঞ্জ করে। যাই হোক, তারপরে এখানে ঘি দিয়ে দিয়েছিলাম প্রথমে। এরপরে দিয়ে দিয়েছিলাম লং, এলাচ ভেজে নিয়েছিলাম ভালো মতো। তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাও চাল। এটা ভালোভাবে ভাজা ভাজা করে আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছিলাম এখানে। যত সুন্দর নেড়ে চেড়ে ভাজা ভাজা হবে পোলাও চালটা, তত সুন্দর নাকি তোমার পোলাওটা পারফেক্ট ভাবে হয়ে যাবে সিদ্ধ। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নেওয়া। যাই হোক, এখানে প্লেটে হাফ বেড়ে নিয়েছিলাম আর হাফ পাতিলে রেখে দিয়েছিলাম কিছুটা। আর এখানে চিকেনটা দিয়ে দিয়েছিলাম একটা একটা করে সবগুলো। এই তো আমি সবগুলো চিকেন একটা একটা করে দিয়ে দিয়েছিলাম। সবগুলো চিকেন দেওয়া এখানে শেষ। তারপরে দিয়ে দেব কিছুটা বেরেস্তা। এখানে ভালোভাবে বেরেস্তা না দিলে কিন্তু একদমই মজাই হবে না। তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে ডিম সিদ্ধ। এখানে ডিমগুলো কেন যেন ফেটে গিয়েছিল। যাই হোক, তারপরে এড করে দিলাম একটু কিছু পরিমাণে ঘি। তারপরে হাফ প্লেটে রাখা পোলাও, সেইটাও অ্যাড করে দিয়ে দিলাম। আর ওখানে রোস্ট রান্না করার গ্রেভিটাও দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে। এই তো ফাইনালি মোরগ পোলাও রান্না করা একদমই ডান। পরে সালাদ মাখিয়ে নিব। এখানে লবণ দিয়ে পেঁয়াজ, মরিচ আর শসা দিয়ে ভালোভাবে সালাদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে বেড়ে নিচ্ছিলাম বড় আপুর জন্য। এখানে তাদেরকে দিয়ে দিয়েছিলাম। আমি পোস্ট করেছিলাম ছবি, আপু ওখানে কমেন্টে লিখেছিল অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, সবার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর প্রথমবার রান্না করে এরকম ভালো একটা রেজাল্ট পাবো আমি আসলেই ভাবতেও পারিনি। তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।